তীব্র তাপদাহ থাকার পরও চলতি মৌসুমে দিনাজপুরের হিলিতে লিচুর বাম্পার ফলন হয়েছে। এখানে সাধারণত মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না থ্রি, কাঠালি জাতের লিচুর উৎপাদন করেন বাগান মালিকরা। এরই মধ্যে বেশিরভাগ গাছের লিচুই পাকতে শুরু করেছে। প্রতি বছরই লিচুর দর ভালো থাকায় বেশ লাভবান হচ্ছেন বাগান মালিকরা। এবারে 4টা বাগান নিয়েছি হিলিতে। 4টা বাগানে হিলিতে এখানে জালালপুরে একটা বাগান নিয়েছি, বাগানটা 3 লক্ষ টাকা। এখানে গাছ আছে আপনার চায়না থ্রি, বোম্বাই, মাদ্রাজি, আবার হচ্ছে আপনার বোম্বে। আর এখানকার বাগান প্রায় আশা করা যায় আমার ভালোই লাভবান হবে, প্রায় 5 লক্ষর মতো বিক্রি করতেছি। আপনার হচ্ছে চায়নাটা বেচতেছি 800 টাকা, বোম্বাইটা বেচতেছি 250, মাদ্রাজি 250। এই বাগান আরও লাগবে প্রায় 5 দিনের মতো। আমি এই বছর মোটামুটি 4টা বাগান কিনছি। 4টা বাগানে আমার গাছের সংখ্যা প্রায় 400-র উপরে। গাছে মাল সন্তোষজনক ছিল, কিন্তু আবহাওয়ার কারণে কিছু গাছের মাল নষ্ট হয়ে যাওয়ায় খুব সন্তোষজনক হয়। তারপরেও 4টা বাগানে আমার কিনা ছিল প্রায় 6 লাখের উপরে, হয়তো 7 লাখ 12 লাখ টাকা বিক্রি করতে পারবো, এটা আশা আমি করতেছি। এখানকার লিচুর মান ভালো হওয়ায় বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। দেশি জাতের 100 লিচু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। প্রকারভেদে চায়না থ্রি লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। 220 টাকা কিনা, বিক্রি 240, 50 বিক্রি, 20 টাকা লাভ হচ্ছে। টুকটাক চলেছে। এটা কি লিচু? এটা বোম্বাই। চায়না থ্রি বিক্রি হচ্ছে 500-600, বিরামপুরে বিক্রি হচ্ছে 1000-1200। আমাদের মনে করেন যে জালালপুর বাগান আসলাম মিয়ার এবং সলোমন মণ্ডলের বাগানে এই 10 বছর নাগার পরে ফল কিছু কম হসলো। এই 2 বছর থেকে প্রচুর পরিমাণে ফল হচ্ছে। আমরা ডাক দেই, তাতে মালিক খুব খুশি এবং আরও অন্য দেখে ফল দেখে তারাও খুশি, মানে তারাও বাগান নাগার জন্য উদ্যোগিত হয়ে নিছে। আর বিভিন্ন জায়গা পুড়ে তারা গত মতো পুড়ে তারাও বাগান নাগাছে, মানে লাভ দেখে মানে মানুষ খুব খুশি। আমার ইচ্ছা তো আছে, অবশ্যই আছে, যে লাভ নাগাবো না, মানে আবাদে ধানের আবাদে চাই লিচুর ফলনে বেশি লাভ। তবে বাজারে লিচুর দাম বেশি এমন অভিযোগ ক্রেতাদের। আমরা শ্রীগঞ্জ থেকে এসেছি, এখানে 8 জন শ্রমিক। আমরা এই বছরে এই ভাইয়ের বাগানে আমরা লিচু ভাঙতেছি। আমরা হলো দিন হাজিরা হিসেবে এসেছি। আমরা 500 টাকা করে পাই। এবার আশা করি এবার আমাদের লাভবান হব, মানে আশা করি এবারে ফলন ভালোই হয়েছে। গাছ মনে করো 400, ফলন যাই হোক মোটামুটি ভালোই হয়েছে। তো অনেক 400-এর মধ্যে মনে করি 200 গাছ ফলন নাই, 200 গাছ ফলন হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে হিলিতে 13 হেক্টর জমিতে লিচু উৎপাদন করেছেন বাগান মালিকরা। হাকিমপুর উপজেলায় 13 হেক্টর জমিতে লিচুর আবাদ সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই আসলে আমাদের লিচু কর্তন শুরু হয়েছে এবং আমাদের যে বাগান চাষিরা তারা আসলে প্রতিনিয়তই লিচু হারভেস্ট করছেন এবং বাজারে বিক্রি করছেন। আসলে এই বছরে আপনারা জানেন যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে তাপমাত্রার যে তারতম্য, সেটার কারণে কিন্তু জাতভেদে কিছু কিছু আমাদের যে লিচুগুলো, বিশেষ করে চায়না থ্রি, মুজাফফরপুরি, মুম্বাই, মাদ্রাজি, এই জাতগুলো কিন্তু সচরাচরই কৃষকরা করে। তবে চায়না থ্রি জাতের যে লিচুটা, সেটা কিন্তু ফলন গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক ভালো। এবং আমাদের কৃষক ভাইদের যে পরিচর্যাগুলো তারা কিন্তু সবসময় করেছে, যে আমরা যে পানি ধরে রাখার পরামর্শ দিয়েছিলাম যে সময়টাতে আসলে তাপদাহ যাচ্ছিল, যার কারণে কিন্তু তারা ভালো ফলন পেয়েছে এবং তারা সবাই আসলে খুশি। এবং আমাদের কৃষি বিভাগ থেকে আসলে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা করেছি। তো আগামীতেও তারা আসলে লিচুর বাম্পার ফলনে আমাদের যে পরামর্শ, কৃষি বিভাগের পরামর্শগুলো যদি প্রতিপালন করে তাহলে অবশ্যই ভালো ফলন পাবে। গত বছর দিনাজপুর জেলায় 30 টন লিচুর ফলন হয়েছিল, যার বাজার মূল্য ছিল প্রায় 800 কোটি টাকা। এবারে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 35 টন। সেই হিসেবে এবছর 1000 কোটি টাকার লিচু বেচা কেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।